চলুন প্রথমেই সংক্ষেপে দেখে নেওয়া যাক ২০২৬ সালের এই বাজেট ঠিক কোন কোন বিষয়ের উপর সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে। এবারের বাজেটের প্রধান অভিমুখ হলো সামাজিক সুরক্ষার পরিধি আরও বাড়ানো, রাজ্যের যুবকদের জন্য দীর্ঘমেয়াদী কর্মসংস্থান তৈরি করা এবং গ্রামীণ ও শহরতলি অঞ্চলের পরিকাঠামোগত উন্নয়ন। অর্থাৎ সরকার একদিকে মানুষের হাতে সরাসরি নগদ টাকা পৌঁছে দিতে চাইছে, অন্যদিকে রাজ্যের পরিকাঠামো মজবুত করার চেষ্টা করছে। আসুন এবার আলোচনা করা যাক সাধারণ মানুষের প্রাপ্তি নিয়ে। এই বাজেটে কিন্তু গ্রামীণ ও নিম্ন মধ্যবিত্তদের জন্য বড়সড় ঘোষণা রয়েছে। প্রথমত, মহিলাদের স্বনির্ভর করতে শুরু হচ্ছে এক ঐতিহাসিক উদ্যোগ, অন্নপূর্ণা যোজনা, যা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা এর আওতায় সরাসরি আর্থিক সাহায্য পাচ্ছেন। দ্বিতীয়ত, কর্মজীবী মহিলা এবং ছাত্রীদের যাতায়াত আরও সহজ ও সাশ্রয়ী করতে আনা হচ্ছে পিঙ্ক কার্ড, যার মাধ্যমে সরাসরি সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত করা যাবে। এবং তৃতীয়ত, আমাদের সমাজে যারা দিনরাত পরিশ্রম করেন অর্থাৎ আশাকর্মী, অঙ্গনারী কর্মী এবং সিভিক ভলেন্টিয়াররা, তাদের মাসিক সাম্মানিক ভাতা এক ধাপে অনেকটাই বাড়িয়ে দেওয়া হলো ২,০০০ টাকা। আর এই সমস্ত জনকল্যাণমূলক সামাজিক প্রকল্পের পেছনে মুকুটহীন রাজা হলো এই অন্নপূর্ণা যোজনা। বিশ্বাস করবেন না, সরকার এই একটি প্রকল্পের জন্যই রেকর্ড ৩৬,০০০ কোটি টাকা বরাদ্দ করেছে, যার অধীনে যোগ্য মহিলারা প্রতি মাসে সরাসরি নিজের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন ৩,০০০ টাকা। গ্রামীণ এবং শহুরে অঞ্চলের লাখ লাখ নিম্ন মধ্যবিত্ত পরিবারের দৈনন্দিন খরচের বোঝা হালকা করতে এই স্কিমটি সত্যিই এক ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করেছে। এবারে আসি আমাদের রাজ্যের সবথেকে বড় অংশটির কাছে, চাকরিজীবী ও মধ্যবিত্ত সমাজ। এবারের বাজেটে তাদের জন্য কি কিছু আছে? অবশ্যই আছে। চাকরিজীবীদের জন্য সবচেয়ে বড় স্বস্তির খবর হলো আগামী 1 অক্টোবর থেকে কার্যকর হতে চলেছে অতিরিক্ত 20% ডিএ বা মহার্ঘ ভাতা। এর ফলে রাজ্যের কর্মীদের ডিএ বেড়ে দাঁড়াচ্ছে মোট 38%। পাশাপাশি রাজ্য জুড়ে শিক্ষা ও পুলিশ দপ্তর মিলিয়ে প্রায় 1 লক্ষ নতুন শূন্যপদের নিয়োগের বড় ঘোষণা করা হয়েছে। আর রাজ্যের বেকার যুবকদের জন্য আসছে ভরসা কর্মসূচি, অর্থাৎ যুব শক্তি। সেখানে যোগ্যতার ভিত্তিতে প্রতি মাসে ২,০০০ থেকে ৩,০০০ টাকা পর্যন্ত বেকার ভাতা দেওয়ার আশ্বাস দিয়েছে সরকার। কিন্তু রাজ্যের সার্বিক উন্নয়নের জন্য শুধুমাত্র সামাজিক প্রকল্প বা ভাতা দিলেই তো চলবে না, প্রয়োজন শিল্প এবং ব্যবসা। সেই লক্ষ্যেই নতুন স্টার্টআপ এবং বেসরকারি বিনিয়োগের আকর্ষণ বাড়াতে বাজেটে ৫,০০০ কোটি টাকার একটি বিশেষ শিল্প প্রণোদনা তহবিল বা ইন্ডাস্ট্রিয়াল ইনসেনটিভ ফান্ডের ঘোষণা করা হয়েছে। এছাড়াও শিল্প স্থাপনের জমি পাওয়ার প্রক্রিয়াকে আরও সহজ করতে ল্যান্ড সিলিং আইন বা জমি সিলিং আইনের সংশোধনের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ নীতিগত পরিবর্তনের ইঙ্গিত দেওয়া হয়েছে এই বাজেটে। দেখুন, এই চারটি দেখলেই বুঝতে পারবেন সরকারের মূল লক্ষ্য কোনটি। অন্নপূর্ণা যোজনা, অর্থাৎ নারী কল্যাণে রেকর্ড সর্বোচ্চ 90% অনুপাত বা ৩৬,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তার ঠিক নিচেই আছে গ্রামীণ কর্মসংস্থান, যেখানে বরাদ্দ করা হয়েছে ১৪,০০০ কোটি টাকা। শিল্প ও স্টার্টআপ ফান্ডের জন্য রাখা হয়েছে ৫,০০০ কোটি টাকা এবং ছাত্রীদের ফ্রিতে বাস ভ্রমণের পিঙ্ক কার্ড স্কিম, এর জন্য বরাদ্দ করা হয়েছে ৫৫০ কোটি টাকা। অর্থাৎ সামাজিক নিরাপত্তাই সরকারের ফার্স্ট প্রায়োরিটি। আমরা যদি পুরো আলোচনাকে একদম সংক্ষেপে একটি টেবিলের মাধ্যমে বুঝে নিই, তাহলে নিম্ন মধ্যবিত্তরা পাচ্ছেন সামাজিক ভাতা এবং পিঙ্ক কার্ডের মতো সরাসরি ক্যাশ বেনিফিট ও যাতায়াতের সুবিধা। মধ্যবিত্ত চাকরিজীবীরা পাচ্ছেন দীর্ঘদিনের দাবি পূরণ হওয়া 20% ডিএ বৃদ্ধি ও সরকারি চাকরির নতুন সুযোগ। আর উচ্চবিত্ত ও ব্যবসায়ী সমাজ পাচ্ছেন ৫,০০০ কোটি ফান্ড ও ল্যান্ড রিফরমার্সের সুবিধা, যা ব্যবসায়িক প্রসারে সাহায্য করবে। তাহলে বন্ধুরা, আপনার কি মনে হয়, পশ্চিমবঙ্গের এই বাজেট কি আপনার আশা পূরণ করতে পারল? কোন ঘোষণাটি আপনার সবচেয়ে ভালো লাগলো আর কোন জায়গায় আপনার আরও প্রত্যাশা ছিল? কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত অবশ্যই লিখে জানাবেন। ভিডিওটি ইনফরমেটিভ লাগলে এখনই লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এইরকম গুরুত্বপূর্ণ খবরের নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বেল আইকনটি প্রেস করতে একদম ভুলে যাবেন না। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।